বর্তমান 2025-এ এসে ফ্রিজ আমাদের কাছে অতি পরিচিত একটি বস্তু। আমরা সবাই জানি ফ্রিজ কিভাবে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। আজকের দিনে এই আধুনিক আবিষ্কার ফ্রিজের জন্য আমরা সব ধরনের খাবার সুরক্ষিত রাখতে পারি। আমার আপনার সবার প্রিয় আইসক্রিম সংরক্ষণ করে রাখতে পারি। এই সবই সম্ভব হয়েছে আধুনিক আবিষ্কার ফ্রিজের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো ফ্রিজ আবিষ্কারের ইতিহাস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মানুষ বহু আগে থেকেই খাদ্য সংরক্ষণের জন্য বরফ ও শীতল জায়গা ব্যবহার করত। প্রাচীন গ্রিস, রোম এবং চীনেও বরফ সংগ্রহ করে খাদ্য সংরক্ষণ করার প্রচলন ছিল। সেই সময় মানুষ অনেক দূর থেকে বরফ সংগ্রহ করত। ইতিহাসবিদদের মতে আগের দিনের মানুষ বরফ সংগ্রহ করত উত্তর মেরু থেকে। তখনকার মানুষের কাছে বরফ পাওয়া ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো। যখন থেকে বিদ্যুতের প্রচলন শুরু হয় তখন থেকে নানা রকম বিদ্যুতের সরঞ্জাম বাজারে আসতে শুরু করে। তখন থেকে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কারের চেষ্টা করেছিলেন যা দিয়ে বরফ করা সম্ভব হয়। 1755 সালে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কালেন প্রথমবারের মতো কৃত্রিমভাবে শীতলকরণ প্রক্রিয়া প্রদর্শন করেন এবং তিনি একটি সফল রেফ্রিজারেটর আবিষ্কার করেন। তিনি একটি কম্প্রেসরের মাধ্যমে ফ্রিজের ভিতরের গরম হাওয়া বাইরে বের করে দেন, ফলে ফ্রিজটি ঠান্ডা হয়ে যায়। তবে সেই সময় উইলিয়ামের এই আবিষ্কার তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর 1803 সালে একজন আমেরিকান ব্যবসায়ী যার নাম ছিল থমাস মুলে, তিনি একটি আইসবক্স আবিষ্কার করেন যা দিয়ে কৃত্রিমভাবে বরফ বানানো যেত। আর এরপর থেকেই বহু বিজ্ঞানী এই ফ্রিজ আবিষ্কারের উপর কাজ করতে থাকেন। 1834 সালে প্রথম কার্যকর জলীয় বাষ্প কম্প্রেসর ফ্রিজ আবিষ্কার করা হয়। জ্যাকব পারকিন্স প্রথম কার্যকারী বাষ্প সংকোচন চালিত রেফ্রিজারেশন সিস্টেমের প্যাটেন্ট নেন। তারপর ধাপে ধাপে এই ফ্রিজ আরও আপডেট হতে থাকে। 1856 সালে জেমস হ্যারিসন, যিনি ছিলেন একজন বিজ্ঞানী, তিনি বাণিজ্যিকভাবে ফ্রিজ তৈরির কাজ শুরু করেন। 1876 সালে জার্মান প্রকৌশলী কার্ল ভন লিন্ডে তিনি অ্যামোনিয়া ব্যবহার করে আরও কার্যকর রেফ্রিজারেশন প্রযুক্তি আবিষ্কার করেন এবং এটা আগের ফ্রিজের তুলনায় কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ী ছিল। তারপর 1927 সালে জেনারেল ইলেকট্রনিক প্রথমবারের মতো ঘরে ব্যবহার করার জন্য ইলেকট্রনিক ফ্রিজ বাজারে আনে। এটিই ছিল প্রথম ইলেকট্রনিক কোম্পানি যা সেই সময় পুরো দুনিয়ার মানুষের মুখে মুখে ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।